সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রামে থাকত একটি সুখী পরিবার। সেই পরিবারে ছিল বাবা রহিম, মা আসমা, বড় ছেলে রাশেদ আর ছোট মেয়ে শিউলি। তাদের বাড়ি ছিল খুব সাধারণ, কিন্তু ভালোবাসায় ভরা। রাশেদ ছিল খুব দায়িত্বশীল ছেলে। সে প্রতিদিন ভোরে উঠে বাবাকে কাজে সাহায্য করত। রহিম চাচা ছিলেন একজন পরিশ্রমী কৃষক। তিনি মাঠে ধান আর সবজি চাষ করতেন। রাশেদ মাঝে মাঝে বাবার সাথে মাঠে যেত এবং কাজ শিখত। শিউলি ছিল খুব মিষ্টি আর হাসিখুশি মেয়ে। সে তার ভাইকে খুব ভালোবাসত। রাশেদ যখন মাঠে যেত, শিউলি দরজায় দাঁড়িয়ে বলত, ভাইয়া, তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। মা আসমা ছিলেন খুব স্নেহশীল। তিনি পরিবারের সবার জন্য রান্না করতেন এবং সব সময় সবাইকে যত্ন করতেন। সন্ধ্যায় সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করত। সেই সময় তারা গল্প করত, হাসত আর দিনের কথা বলত। একদিন রহিম চাচা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তিনি কয়েকদিন মাঠে যেতে পারলেন না। তখন রাশেদ চিন্তায় পড়ে গেল। সে ভাবল, বাবা যদি মাঠে যেতে না পারেন, তাহলে ফসলের কি হবে? পরদিন ভোরে রাশেদ নিজেই মাঠে চলে গেল। সে বাবার মতো করে জমিতে কাজ করতে লাগল। যদিও সে ছোট ছিল, তবু চেষ্টা করছিল পরিবারের দায়িত্ব নিতে। শিউলি বিষয়টা দেখে চুপ করে থাকল না। সে মাকে রান্না ও ঘরের কাজে সাহায্য করতে শুরু করল। মা আসমা অবাক হয়ে বললেন, তুমি এত কাজ করছো কেন মা? শিউলি হাসি দিয়ে বলল, বাবা অসুস্থ, ভাইয়া মাঠে কাজ করছে, তাই আমি তোমাকে সাহায্য করব। কয়েকদিন পর রহিম চাচা একটু সুস্থ হলেন। তিনি দেখলেন রাশেদ মাঠের কাজ করছে আর শিউলি মাকে সাহায্য করছে। তার চোখে আনন্দের জল চলে এল। তিনি বললেন, তোমরা আমার সবচেয়ে বড় শক্তি। পরিবারে যদি সবাই একে অপরকে ভালোবাসে আর সাহায্য করে, তাহলে কোনো কষ্টই বড় নয়। সেদিন সন্ধ্যায় পুরো পরিবার একসাথে বসে খাওয়া দাওয়া করল। আকাশে তখন অসংখ্য তারা জ্বলছিল। ছোট্ট সেই বাড়িতে ছিল শান্তি, ভালোবাসা আর পরিবারের উষ্ণতা।